একটা অসহায় আর্তনাদ, একটা প্রাণ বাঁচানোর আকুতি, আর সময় মাত্র কয়েক মিনিট। পারুলের সামনে আজ সবচেয়ে কঠিন পরীক্ষা। সে কি সময় মতো বাবাকে বাঁচাতে পারবে, নাকি তার চোখের সামনেই ঘটে যাবে এমন এক ঘটনা যা চিরদিনের জন্য বদলে দেবে তাদের জীবন? হ্যালো বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আপকামিং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। সন্ধ্যা নামতেই পারুলের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো আতঙ্কে কাঁপা একটি কণ্ঠ। পারুল, তোর বাবা সৌমিত্রকে ওরা মেরে ফেলবে, প্লিজ বাঁচা। কথা শেষ হতেই লাইন কেটে গেল। পারুলের বুক কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে সৌমিত্রকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। ঠিক তখনই তার ফোনে একটি লোকেশন এসে পৌঁছালো। লোকেশনটি শহরের বাইরে একটি পরিত্যক্ত কারখানার। পারুল বুঝে গেল এটা হয়তো ফাঁদ, কিন্তু বাবা সত্যি বিপদে। সে দ্রুত গাড়ি নিয়ে রওনা দিল। অন্যদিকে পরিত্যক্ত কারখানার ভেতর একটি চেয়ারে বাঁধা সৌমিত্র। চারিদিকে কয়েকজন মুখোশধারী। তাদের নেতা ঠান্ডা গলায় বলল, আজ পারুল নিচ থেকে এখানে আসবে, আর তখনই শেষ হবে বাবা মেয়ের গল্প। সৌমিত্র রাগে বলল, আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না তোরা। লোকটি হেসে উত্তর দিল, আর কয়েক মিনিট অপেক্ষা কর, ছবি দেখতে পাবি। ঠিক তখনই কারখানার বাইরে এসে থামলো পারুলের গাড়ি। কারখানার বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়ে চারিদিকে তাকালো পারুল। চারপাশে অদ্ভুত নীরবতা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকতেই হঠাৎ ওপর থেকে একটি লোহার দরজা বন্ধ হয়ে গেল। পারুল বুঝে গেল সে ফাঁদ পড়ে গেছে। ঠিক তখনই ভেতর থেকে সৌমিত্রের কণ্ঠ ভেসে এলো, পারুল, এদিকে আসিস না, এটা ওদের ফাঁদ। বাবার কণ্ঠ শুনেই পারুল দৌড়ে ভেতরে গেল। সেখানে গিয়ে দেখলো সৌমিত্র হাত পা বাঁধা অবস্থায় একটি চেয়ারে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে মুখোশধারী কয়েকজন লোক। তাদের নেতা ঠান্ডা গলায় বলল, অবশেষে বাবা মেয়ে দুজনই একসঙ্গে, এবার খেলা শুরু হবে। পারুল রাগে চিৎকার করে বলল, আমার বাবাকে ছেড়ে দাও। লোকটি মুচকি এসে একটি বন্দুক সৌমিত্রের মাথায় ঠেকিয়ে দিল। বাঁচাতে চাইলে এই ফ্যানড্রাইভটা আমাদের হাতে তুলে দাও। পারুল অবাক হয়ে বলল, কোন ফ্যানড্রাইভ? লোকটি উত্তর দিল, যেটাতে আমাদের সব অপরাধের প্রমাণ আছে, সেটা তোমার কাছেই আছে। পারুল কিছু বলার আগে একটি গুলির শব্দ ভেসে এলো। গুলিটি সৌমিত্রকে না লেগে পাশের দেয়ালে আঘাত করলো। সবাই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। ঠিক সেই সুযোগে পারুল পাশের একটি লোহার রড তুলে একজন গুন্ডাকে আঘাত করলো। কারখানার ভেতরে শুরু হয়ে গেল দস্তাদস্তি। ঠিক তখনই মুখোশধারী নেতা সৌমিত্রকে টেনে নিয়ে একটি টাইম বোমার পাশে দাঁড় করিয়ে দিল। টাইমারে বেশি উঠল 5 মিনিট। সে হেসে বলল, এবার দেখো বাবাকে বাঁচাবে নাকি আমাদের ধরবে। পারুলের চোখে আতঙ্ক। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। টাইম বোমার গড়িতে তখন মাত্র 5 মিনিট। পারুলের বুক দরফর করছে। সৌমিত্র চিৎকার করে বলল, পারুল, আমার কথা না ভেবে আগে বোমাটা থামা। ঠিক তখনই মুখোশধারী নেতা পালানোর চেষ্টা করলো। পারুল দ্রুত একটি লোহার পাইপ ছুঁড়ে মারতেই লোকটি মাটিতে পড়ে গেল। সে আবার উঠে দৌড় দিতে বাইরে থেকে পুলিশের সাইরেন শোনা গেল। পুরো কারখানায় ঘিরে ফেলেছে পুলিশ। মুখোশধারীরা একে একে পালানোর চেষ্টা করলে পুলিশের হাতে ধরা পড়তে লাগলো। এদিকে টাইম বোমার বাকি 2 মিনিট। একজন পুলিশ অফিসার চিৎকার করে বললেন, সবাই বাইরে যান, আমরা বোমা নিষ্ক্রিয় করছি। কিন্তু পারুল দৃঢ় কণ্ঠে বলল, বাবাকে রেখে আমি কোথাও যাব না। সে ছুটে গিয়ে সৌমিত্রের হাতের দড়ি খুলে দিল। ঠিক তখনই বোমার তার খুলতে গিয়ে পুলিশ সদস্য থেমে গেলেন। স্যার, এখানে দুটি তার, ভুলটা খাটলেই বিস্ফোরণ হবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মাস্টারমাইন্ড দূর থেকে এসে বলল, আজ কেউ বাঁচবে না। হঠাৎ সৌমিত্রের চোখে পড়ল বোমার পাশে লাগানো একটি ছোট স্টিকার। তিনি বললেন, নীল তারটা কাটুন। বোম স্কোয়াড অফিসার 1 সেকেন্ড দেরি না করে নীল তারটি কেটে দিলেন। হঠাৎ টাইমার থেমে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তে পালিয়ে যাওয়া মাস্টারমাইন্ডকে পুলিশ ধরে ফেলল। তার মুখোশ খুলতেই সবাই হতবাক হয়ে গেল। আজ হেরে গেলাম, কিন্তু এই লড়াই এখানেই শেষ নয়। পুলিশ থেকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। পারুল দৌড়ে এসে সৌমিত্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সৌমিত্র চোখের জল মুছে বলল, আজ তুই না এলে আমি হয়তো আর বেঁচেই ফিরতাম না। পারুল মৃদু হেসে বলল, বাবা, তোমাকে কিছু হতে আমি দিব না। দুজন একে অপরে জড়িয়ে ধরতেই সূর্যের প্রথম আলো কারখানার ভাঙা জানালা দিয়ে ভেতরে এসে পড়ল। একটি মৃত্যুফাঁদ থেকে সৌমিত্রকে ফিরিয়ে আনতে পারলেও সত্যিকারের ষড়যন্ত্র কি এখানেই শেষ, নাকি আড়ালে লুকিয়ে থাকা আরও বড় শত্রু আবারও আঘাত হানবে? সেই উত্তর মিলবে পরবর্তী মহাপর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।